আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত রহমত, বরকত ও শান্তি আপনাদের সবার জীবনে নাজিল হোক। আপনাদের সবাইকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগতম ইমানের সাথে চিন্তা করো চ্যানেলে। এই প্ল্যাটফর্মে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনের বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বুঝতে চেষ্টা করি। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একজন মুমিনার জীবনের ভিত্তি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সবচেয়ে শক্ত স্তম্ভ। আজকের আলোচনার বিষয় নামাজের গুরুত্ব। নামাজ কেন একজন মুমিনের জন্য অপরিহার্য, নামাজ কিভাবে আমাদের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে, এবং কেন নামাজই হল ঈমানকে জীবিত ও শক্তিশালী রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। এসব বিষয় নিয়েই আজকের আলোচনা। চলুন নামাজের প্রকৃত গুরুত্ব নতুন করে অনুধাবন করি এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। এই দুনিয়ার কোলাহলে আমরা অনেক কিছু হারাই, সময়, মনোযোগ, আর সবচেয়ে বেশি হারাই আল্লাহর সাথে আমাদের সংযোগ। আর সেই সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। কারণ নামাজ শুধু কয়েকটি রুকু সিজদা নয়, নামাজ হল আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান ইবাদত। যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সামনে মাথা নত করে, সে কখনো সত্যিকার অর্থে অহংকারী হতে পারে না। নামাজ মানুষের হৃদয় নরম করে আর চরিত্রকে সুন্দর করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলটির হিসাব নেওয়া হবে তা হল নামাজ। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে। ভাবুন একবার, যে ইবাদতের উপর পুরো জীবনের হিসাব নির্ভর করে, সেই নামাজকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। নামাজ হল মুমিনের জন্য প্রশান্তির স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তায় পড়তেন, তখন তিনি নামাজে দাঁড়াতেন। কারণ নামাজে আছে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। যখন জীবন ভারী লাগে, যখন হৃদয় অশান্ত হয়, যখন পথ হারিয়ে ফেলি, নামাজ তখন ডেকে বলে, ফিরে এসো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। নামাজ ছাড়া ঈমান দুর্বল হয়ে পড়ে, আর নামাজের সাথে জীবন আলোকিত হয়ে ওঠে। কারণ নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমাদের রব আমাদের খুব কাছেই আছেন। তাই আসুন নামাজকে বোঝা নয়, নামাজকে ভালোবাসা বানাই। কারণ নামাজই হল ঈমানের স্তম্ভ, জীবনের শৃঙ্খলা আর আখিরাতের মুক্তির চাবিকাঠি।